নমস্কার বন্ধুরা, কিভাবে আপনারা কমলা, মালটা বা মৌসম্বির গাছ ছোট চারা এনে আপনারা টবে লাগাবেন। মাটি তৈরি থেকে একেবারে গাছ পটে রোপণ পর্যন্ত আমি আজকে আমার এই প্রতিবেদনে তুলে ধরব। তো চলুন আগে দেখাই যে কিভাবে মাটিটা তৈরি করবেন। তো আমি দেখাতে বলবো, এই যে আমার এই মাটিটা হচ্ছে সম্পূর্ণভাবে রোদে শুকানো, একেবারে রোদে শুকিয়ে গেছে, রোদে শুকে ঝামা হয়ে গেছে। তো এই যে এই মাটি তৈরি শুকানোর সময় আপনারা খেয়াল করবেন যে যদি কোনো কিছু থাকে, বিশেষ করে দেখুন পলিথিন বা পাথরের টুকরো কিংবা ইটের টুকরো, এই সমস্ত কিছু থাকলে এগুলো মাটি থেকে এগুলোকে বাদ দিয়ে দেবেন। তো বাদ দিয়ে দেওয়ার পর আপনারা একটা ফ্রেশ মাটি পাবেন। আর এই যে ঢেলা মাটি থাকে, পারলে এই ঢেলা মাটিগুলোকে একটু গুঁড়ো করে নেবেন। এরপর আপনারা এই পুরো মাটি যে পরিমাণ মাটি লাগাবেন, যে পরিমাণ মাটি নেবেন, সেই মাটির সঙ্গে শুকনো গোবর সার কমপক্ষে আপনারা চেষ্টা করবেন যে 6 মাসের শুকনো। আর যদি শুকনো না হয় সেটাকে রোদে আপনারা শুকিয়ে নেবেন। তা না হলে আপনারা কম্পোস্ট দেবেন। কি পরিমাণ দেবেন? যে পরিমাণ মাটি নেবেন সেই মাটির সাথে 20% কম্পোস্ট, 80% মাটি আর 20% ভার্মি কম্পোস্ট দিয়ে এটা নিয়ে আপনারা এই মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে ভালো করে মিশানো হয়ে গেলে ভালো করে আপনারা এভাবে মিশিয়ে নেবেন। দেখুন কোদাল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে মিশিয়ে নেওয়ার সাথে সাথে আমার মাটিটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা একেবারে স্টেপ 1-এ শুরু করুন, সেটা হচ্ছে মাটি তৈরি। টবে লাগাবেন, সেই টবে ভরবেন। আমি কিন্তু টবে লাগাচ্ছি না, আমি যে কালো, আমি দেখাতে বলবো এই পলিথিনটার দিকে। তো এটা কালো যে গ্রো ব্যাগ, সেই ব্যাগে আমি লাগাচ্ছি। পরবর্তীকালে আমি গাছটা একটু বড় হলে স্পটে লাগাবো। তো কিছুটা পরিমাণে মাটি আমি এর মধ্যে কুড়িয়ে নিলাম। এরপরে মাটিটা নেওয়ার পরে আমি কি করব, এখন গাছগুলো আমি লাগাবো। তো দেখুন এই যে এই গাছগুলো আমি বৈধ নার্সারি থেকে সংগ্রহ করেছি। দেখুন বৈধ নার্সারির ট্যাগ দেওয়া আছে, সেই বৈধ নার্সারি। এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট। এটা এর পাশাপাশি এটা আমার মিশরীয় মালটা, সেই মিশরীয় মালটা এটাও আমি লাগাবো। এর পাশাপাশি আমাদের এটাকে দেখাই, এটা হচ্ছে পাকিস্তানি কমলা, এটাও একটা ভালো জাতের বেশ। এছাড়াও আমার কাছে আর একটা যেটা রয়েছে, এটা হচ্ছে ডেকোপন। এই গাছটা চারাটা তুলনায় একটু বড়। তো আমি কিভাবে এখন লাগাবো, তো চলুন একটা আমি দেখাই। তো শুরুতেই যেটা আমি দেখাই সেটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট। এরপরে আপনারা যে চারাগুলো নিয়ে আসবেন, সেই চারাগুলো কাছ থেকে দেখাতে বলবো একেবারে, যে এই যে পলিথিনটা যেটা আনবেন, গ্রো ব্যাগটা থাকবে, সেই ব্যাগটা পুরো পলিথিন আপনারা এখান থেকে সরিয়ে ফেলবেন। তো সরিয়ে ফেলার পর এটা আপনারা এই যে মাটিটা আমার তৈরি ছিল, সেই মাটিটায় দেবেন গাছটা দিয়ে বাকি অংশে মাটি ভরাট করে দেবেন। এইভাবে মাটি আপনারা আস্তে আস্তে মাটি ভরাট করে দেবেন। তো মাটি ভরাট করে দেবেন। ভরাট করা হয়ে গেলে অবশ্যই উপরটা খালি রাখবেন, 1-1.5 ইঞ্চি খালি রাখাই ভালো। এইভাবে গোড়াটা একটু হালকা করে চেপে দেবেন। তো আমি এইভাবেই প্রত্যেকটা গাছ লাগাই। তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে আমি 10% ভার্মি কম্পোস্টের কথা বললাম, 20% বা গোবর সার। কিন্তু আম গাছ লাগালে আপনারা এই ভুলটা করবেন না। আম গাছ লাগানোর সময় কোনো খাবার দেবেন না, শুধুমাত্র প্লেন মাটিতে লাগিয়ে দেবেন আম গাছের ক্ষেত্রে। আর লেবু গাছের ক্ষেত্রে আপনারা এই ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার কিংবা গোবর সার দিতে পারেন। সব কিছু শুকিয়ে নেবেন।
আর লাগানোর সময় কোনো হাড় গুঁড়ো শিংকুচি কিছু দেবেন না, কেবলমাত্র এই যে বললাম পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করবেন। তো এরপর যখন গাছটা লাগানো হয়ে যাবে, সেই গাছটা লাগানোর 6 মাস পর আপনারা খাবার দেবেন, পরিমাণ মতো খাবার দেবেন। কি খাবার দেবেন? আপনারা মিক্স খাবার দিতে পারেন। মিক্স খাবার বলতে কি খাবার? যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, এই সমস্তর একটা মিক্স খাবার আপনারা তৈরি করে দিতে পারেন। না হলে আপনারা সরষা খোল পচা, তার সাথে অল্প পরিমাণে 10-26 একেবারে দিয়ে যে পাতলা করে জল করবেন, সেই পাতলা করে জল করার পর সেটা দিতে পারেন। তো দেখুন আমি 2টো গাছ লাগালাম, এরপরে আমি আরও 2টো লাগাবো। আমার এই মুহূর্তে আমি টব আনতে পারিনি, মাটি কিন্তু আমার তৈরিই থাকে, আর টব কিন্তু আমার সংগ্রহের মধ্যে সবসময় থাকে না। তো এটা একটা সমস্যা অতি অবশ্যই। তো সেই কারণে আমি কি করলাম, যে এই যে কালো ব্যাগগুলো ছিল, এই ব্যাগগুলোর মধ্যেই আমি লাগিয়ে দিলাম। আমি রিসেন্টলি বৈধ নার্সারিতে ভিজিট করে এসেছি এবং সেখানে আমি এই যে বিভিন্ন যে কমলা বা মালটা, সেখানে স্বাদ গ্রহণ করেছি। তো খুব সুস্বাদু, খেতে আমার তো খুব ভালো লেগেছে এবং সেই কারণেই আমি কমলা, মালটা এগুলোর প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছি। না হলে আমার বাগানে যা ছিল বেশিরভাগ ক্ষেত্রেই আমের গাছ। তো সেই আমের গাছ ছিল, কিন্তু দেখলাম যে না, খেতে ভালো, তাহলে 2-1টা টেস্ট করাই যেতে পারে যে আমাদের এই বাঁকুড়ার ওয়েদারে বা এখানকার মাটিতে কেমন হয়। সেই কারণেই আমি শুরু করছি। তো যাই হোক, আপনারা ইচ্ছা করলে আপনারাও করতে পারেন, তবে যেখান থেকে চারা সংগ্রহ করবেন অবশ্যই সেই চারাগুলো যেন জেনুইন হয়। জেনুইন চারা না হলে কিন্তু সমস্যা দেখা যাবে। দেখুন লাস্টে আমার আর একটা মাত্র গাছ লাগাতে বাকি আছে। অলরেডি আমি 3টা গাছ লাগিয়ে ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে এক প্রকার, এবং কি অবলম্বন করবেন সব কিছুই আপনাদেরকে বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই লেবুর পর আমি আরেকটা যেটা লাগাবো সেটা হচ্ছে জামের গাছ। কেজি 10 জাম গাছ আমি একটা সংগ্রহ করেছি, সেই কেজি 10 জাম অবশ্যই লাগাবো। জানি না কেমন খেতে হয়, শুনেছি যে 15-16টা দিলে নাকি 1 কেজি হয়। আমি এখনো দেখিনি সেইভাবে। জামটা দেখেছি খুব বড় সাইজের হয়, তবে এটাও শুনেছি যে এই জামটা নাকি খুব মিষ্টি হয় না। তো সেই কারণে অনেকে হয়তো এটা লাগাতে চায় না, কিন্তু আমি ওই সাইজের জন্য জামটা দেখতে খুব সুন্দর বলে লাগাবো। আমি কখনো এর স্বাদ নিইনি। তো আর একটা গাছ যেটা আমার বাকি আছে সেটা হচ্ছে জাম। তো চলুন জামটাও একই সঙ্গে দেখিয়ে নিই। এরপরে কি করবেন, যেটা একান্ত প্রয়োজন, জল। আপনারা এইভাবে জল দিয়ে দেবেন, অটোমেটিক জল টেনে নেবে, কারণ শুকনো মাটি আছে, খুব জল টানবে, আস্তে আস্তে জল টানছে, এইভাবে জল টেনে নেবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এইভাবে টবে বা স্পটে এই যে কমলা বা মালটা, এর চারা এইভাবেই রোপণ করতে পারে। তো ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে।